হ্যালো বন্ধুরা, আমি রুদ্রপি মল্লিক। স্বাগতম আমার চ্যানেলে। আর তোমরা দেখছো আমার ডেলি লাইভ ব্লগ। তো চলো শুরু করি আজকের দিনটা। তার সাথে তোমাদের সবাইকে আজ গুড মর্নিং। আর এখন বাজে সকাল 7টা। আর আমি একটু ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ আগের থেকে হয়ে গেছি, কিন্তু ঘুমটা মনে হচ্ছে এখন সেরকম ছাড়েনি। অনেকক্ষণ উঠেছি কিন্তু ঘুমটা মনে হচ্ছে এখন ছাড়েনি। তাই একটু চোখগুলো একটু গোলমাল হয়েছে, কারণ রাত্রেবেলা একটু খেলাও দেখেছি, ফুটবল খেলা, তো ওই জন্য একটু প্রবলেম লাগছিলো। তো চলো রেডি হই, ভালো করে ফ্রেশ হয়ে আসি। সকাল বাড়ির সবাই এখানে কাজ করছে নিজের। আর এদিকে দেখো রোদ কত সুন্দর উঠে যায়। সকাল সকাল খুব ভালো তাড়াতাড়ি রোদ উঠে গেছে। সবাই কাজ বাজ করছে। আর এদিকে দেখো একটা ছোট্ট পায়রা কি সুন্দর বসে নিজের বাড়ির দিকে তাকিয়েছে। কে আছে মনে হয় বাড়িতে ওগুলো দেখছে হয়তো। আর এদিকে এই নিয়ে বসে আছে। চলো, আজ গরমটা একটু ভালোই আছে। আজকে ঠিক করেছি আমি আর মা মিলে যে কালটুকে চান করাবো। আজকে অনেকদিন হয়ে গেছে, তো শীতকালের পরে একবার চান হয়েছে, আর হয়নি চান। চলো আজকে কালটুকে চান করাই। রেডি হয়ে গেছে চান করার জন্য। এই যে চান করবে আমাদের। এখন রেডি হয়ে গেছে, এবার জল দেবো গায়ে। ব্যাস, এই দেখো তো মনে ভাবে কি ঠান্ডা। গরম যাচ্ছে না, এত রোদ হয়ে গেছে। তো ওর শরীরটা এমনিতে কালো কালারে, তাহলে ওকে একটু বেশি গরম লাগে। ওই জন্য আমি ভালো করে আগে ওকে জল দিয়ে ওয়াশ করবো। তো তারপরে এবার শ্যাম্পুটা নিয়ে পরে তারপরে একটু পুরো শরীরটাকে ওয়াশ করবো। মানে ওয়াশ মানে গোটা শরীরটা ভিজাবো আগে জল দিয়ে, তারপরে এবার শ্যাম্পুটা নেবো। এই শ্যাম্পুটা নিয়ে গোটা গাটাতে লাগাবো। ব্যাস, এই শ্যাম্পু মাখছে। আর আমাদের কোথায় 1 টাকা 2 টাকা দামের প্লাস্টিকের শ্যাম্পু মাখি, আর এই তো কত 600 টাকা দামের শ্যাম্পু মাখছে এখন। বাহ, আমার স্টাইলটাই আলাদা। চুপচাপ দাঁড়িয়েছে, কি সুন্দর। আমি হাত বুলিয়েছি, শ্যাম্পু মাখছে। বাহ 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 বাহ। তা তো কলের জলের পাইপ দিয়ে দিলে একদম দৌড়াদৌড়ি শুরু করে দেবে। তাও তো এখন অনেক বেলা হয়ে গেছে, তাই প্রায় এখন 11টা বাজছে চান করাতে গিয়ে। একটু দেরি হয়েই গেল, সকালে একটু কাজ ছিল, তো ওই কাজের জন্য এখন একটু চান করাতে ওকে একটু দেরিই লাগছে। কী করবো, আর দেরি হয়ে গেলো, তার কিছু করার নাই। যাই হোক, চান দিল, শ্যাম্পু মাখানো হয়ে গেছে। এবার একে ওই শ্যাম্পুটাকে তুলতে হবে। ওই জন্য তুমি বসে আছে, যে কতক্ষণ বসে, ম্যাক্সিমাম 10 মিনিটের জন্য বসে আছে। তো এরপর ওকে জল দিয়ে ওই শ্যাম্পুটা ওয়াশ করা হবে। ব্যাস, তাহলে ও একদম পরিষ্কার হয়ে যাবে। ব্যাস, এখন এবার গরম পড়েছে, তার মানে গরম মানে সপ্তাহে 1বার করে করাবো ওকে। সপ্তাহে 1বার করে করালেই হবে গরমকালে। ওই দেখো রে ঝেড়ালা, বাহ। আর পিছন থেকে একবার বাবাও দেখে দিচ্ছে যে চান হচ্ছে না হয় না, কীরকম কি সুন্দর। তো সব হয়ে গেছে। ব্যাস, এবার গা মুছানো হবে ওর। এবার গা মুছে, চান যখন হয়ে গেছে, গা মুছা হয়ে গেল, ব্যাস এরপর তো একদম টেনে ঘুম দেবে। কাউকে চিনবে না, না বিড়াল আসছে না কে আসছে, এসব নাই। যেহেতু চান হয়ে গেছে মানে একদম বড় ছুটি। তাহলে একসাথে 15-16 দিনের ছুটি এরকম লাগে, ওরকম মনে ছুটি হয়ে গেছে। ওরকম ছুটি নিয়ে মন প্রাণ দিয়ে ঘুমাবে। বিড়াল চলে গেলে ওর কিছু যায় আসে না, বিড়াল এসে মেয়াও করবে তখন। কিন্তু চানের আগে বা পরে মাথার স্ক্রুপটা একটু ঢিলা হয়ে যায় মনে। যাই হোক, অনেক দিন পর ওকে চান করালাম, খুব ভালো লাগছে। তো চান হয়ে গেল, এখন একজনকার এখনো চান বাকি। হ্যাঁ, গাড়ি ঝেড়ে ব্যাস, ঝাড়াঝাড়ি হয়ে গেছে। এবার তুমি তো ঘুম দেবেই মনে হচ্ছে। আমি ওটা ধুয়ে রেখে দিই, এবার একটু মিলিয়েও দিই ওইটা, কেননা শুকিয়ে গেলে তবে অন্যদিন কাজে লাগবে। আবার যখন তুমি নেক্সট সপ্তাহে ওকে চান করাবো তখন আবার হয়তো কাজে লাগবে। তোর তো চান হয়ে গেল, এখনো আমার চান বাকি আছে। দেখো বসেছে, পড়তে বসেছে, বাবু সেনা হয়ে বসে গেছে। চান হয়ে গেছে, সবাইকে বলছে যে আমার চান হয়ে গেছে। এদিক ওদিক দেখছে। তাহলে চান হয়ে গেছে, ছেড়ে এলাম। হ্যাঁ, ব্যাস ব্যাস, ওকে। চান হয়ে গেল, এবার আমার চান বাকি আছে। এবার আমি যাই চানটা করে আসি। ততক্ষণ আমারও চান হয়ে গেল। তো চান করে এখন আমি ফ্রেশ হয়ে গেছি। ব্যাস, আর আজকে হচ্ছে রামনবমী। তো এই জন্য আমি ঠিক করেছি আজকে একটু পরে বেরোবো, রামনবমী দেখতে যাবো। কোথায় বসে বলে না, মিছিল বেরোবে, এই বেরোবে, সবাই মিলে খুব আনন্দ হবে। তো বাইরে গিয়ে দেখবো এটা আজকে। তাহলে একটু পরে দেখা করছি। এখন আমি চলে এসেছি যেখানে জয় শ্রীরামের জন্য সব লোক রেডি হচ্ছে। দেখো চারদিকে সিভিক পুলিশ থেকে বড় বড় পুলিশ সব ব্যারিকেড দিয়ে রেখেছে, কেন এই রাস্তাতে পুরো অংশ লোকজন আসবে না। সব এই মিডিলটাতে এসে আনন্দ করবে, এদিক ওদিক যাবে,
সব বাচ্চাগুলো মিলে এই দেখো আসতে স্টার্ট হবে এবারে। এই দেখো কিছু কিছু আসছে, এবার মেন আকর্ষণটা হবে যখন ওদের মিছিলটা আসতে লেগে যাবে। যাই হোক এখন মোটামুটি তো আসছে। এবার এদিকে ঘটও নিয়েছে, আর তার সাথে সাথে যাই হোক সব কিছু ভালোই লাগে দেখতে। আর এদিকে এত সুন্দর কতগুলো বাচ্চা সেজেছে না, রাম সীতা হনুমান লক্ষণ, ও খুব সুন্দর লাগে, খুব সুন্দর। আর পিছনে রামের মূর্তিটা আছে, সামনে সত্যি করে খুব সুন্দর লাগে দেখতে, সুন্দর সেজে দিয়ে চারজন মিলে। আর এদিকে দেখো আর চলছে সব মাচান্তকার মধ্যে, এই জায়গার নাম হচ্ছে মাচান্তকা। তো এখানে পতাকার যে যা পাচ্ছে নিজে নিজে শো দেখাচ্ছে, কেউ লাঠি খেলা, কেউ অন্য অন্য খেলা, যাই হোক যে যেরকম পাচ্ছে সেরকম খেলা দেখাচ্ছে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে, সব এই একই কালারের পতাকা, একই কালারের জামা অনেকে হয়তো পরছে, ভালো লাগছে। আর তার সাথে সাথে আজকে যে জিনিসটা আরেকজন যে দেশের পতাকা উঠেছে ওটাও খুব সুন্দর লাগলো। এই দেখো লাঠি খেলা হচ্ছে, খেলা হলো অ্যাকচুয়ালি পতাকাটার মানে স্টাইল করে ঘোরানো হচ্ছে, এরকমই যাই কিছু বলতে পারো। তার থেকে বেশি আর একটা বড় পতাকা বলছে একটু পরেই স্টার্ট হবে ঘুরানো। তো এখন এবার মিডিলটা ফাঁকা করে এবার লাঠি খেলা দেখা হবে। এই দেখো এটা মনে হচ্ছে সব থেকে বড় পতাকা, সেটা এই কাকু ঘুরাবে, দেখো খুব সুন্দর। আর এতটাই বড় না, ওরে সাবাস, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, অনেক বড় অনেক বড়। যাক এটার সাথে আবার পাইপটাও আছে, যেটা পাইপ না বাঁশ, যাই হোক খুব সুন্দর লাগে, খুব সুন্দর। জয় শ্রীরাম বলে কথা না, তাহলে সুন্দর তো লাগবে কি, রামের ব্যাপারে কথা, সুন্দর লাগবে না? এটা দেখা হয়ে গেল, এবার আমি যাচ্ছি নতুনগঞ্জের দিকে, যেখানে মন্দিরটা আছে পুজোর। এই দেখো চলেও এসেছি, তার সাথে আর এদিকে সেই দুর্গা মন্দির, মাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজোর দিনে এলাম। যাই হোক খুব সুন্দর লাগে, আমার তো প্রতিমাটা খুব সুন্দর লাগে, মায়ের মুখটা খুবই সুন্দর এখানকার বানিয়েছে। আর এইবারের যে পুজোটা খুবই ভালো ভিড় হয়েছিল এবছর, খুব ভালো ভিড়। এদিকে বাচ্চাগুলো অনেক খেলছে, খেলুক মায়ের দর্শনটা পেয়ে সত্যি খুব ভালো লাগে। এবার একটু বাইরের দিকে বেরিয়েও গেলাম, খুব সুন্দর লাগছে। এবার মন্দিরের চত্বরটা একটু করে কি হবে, চারদিকটা মন্দিরের পুরোটাই জায়গা মনে হয়, কত বড় জায়গা। বাড়িতে চলে এলাম, আর যাই হোক প্রচণ্ড গরম ছিল, আর তার সাথে সাথে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। জয় শ্রীরামের বেরিয়েছিল, রেলি বেরিয়েছিল, আর খুব সুন্দর সুন্দর। তাহলে ঘরে গিয়ে একটু বসি, চলো। যাই হোক খুব সুন্দর হয়েছিল। এখন একটু এসে সিঁড়ির মধ্যে বসলাম, কেন খুব গরম লাগছিল, প্রচণ্ড গরম। আর তার সাথে গরমে গরম দিয়ে দিয়েছে পুরো, একবারে গরমে গরম পুরো। যাই হোক একটু পরে ফ্রেশ হয়ে একটু পরে হাত মুখ ধুয়ে আসছি, মুখ চোখ ধুয়ে একটু নিজেকে ফ্রেশও লাগলো। আর তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইবটা করে দিও। বাই বাই।